যারা রাজনীতি করবে তাদের নিবন্ধন করুন, তাদেরকে নির্দিষ্ট মাসিক ভাতা দিন, তাহলেই দেশ থেকে চাঁদাবাজি উঠে যাবে। একটি নেতা হইতে হলে বা একটি রাজনৈতিক দলের কর্মী হইতে হলে আজকে এই প্রোগ্রাম, কালকে ওই প্রোগ্রাম, আজকে বিরোধী দলের হরতাল ঠেকাও, কালকে সমাবেশ করো, কালকে প্রধানমন্ত্রী আসবে, কালকে এমপি আসবে এলাকায়, কালকে ওই স্কুল উদ্ভাবন, রাস্তা উদ্ভাবন, কর্মীদেরকে থাকতে হয়। তো কর্মীরা কি নিজের বাড়ি খাইয়া পরে কি এসব করবে? তো মনে কর যদি করেন এগুলো যদি রাজনৈতিক কালচার হয়ে থাকে, কর্মীদেরকে একটা এমপি আসলে 50 জন মোটরসাইকেলে মহড়া দিতে হইবে, এমপির আগে নিয়ে দিয়ে আসা লাগবে, স্কুল উদ্বোধন করবে এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের যে কোনো দলের রাজনীতি কর্মীদেরকে ওখানে থাকতেই হবে। তাহলে তারা কি নিজের বাড়ি খাইয়া খাইয়া খালি এই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে? আর নাহলে এই কালচার বন্ধ করুন। সারা বছর আবার আবার তো মামলা হামলা আছেই। বিরোধী দেশে বিরোধী দল মানেই একটার পরে একটা মামলা, প্রতিদিনে মামলা হাজিরা দেওয়া লাগে। এলা আওয়ামী লীগ কি বিএনপি কি সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য। বিরোধী দল হওয়া মানে মাসে 30 দিনের থেকে 25 দিনে হাজিরা দেওয়া লাগে। উকিলের টাকা কে দিবে? তখন তারা আবার যদি সরকার দলে আসে, তারা তো ওই টাকা জায়গা জমি বিক্রি করে লোন নিয়ে দিয়া রাজনীতি করবে। আর ক্ষমতায় আসলে তারা একদম চুপ করে আগে ফেরস্ত এসব বিষয়তে, এটা তো হইব না ভাই। সিস্টেম চেঞ্জ করেন। বর্তমান রাজনৈতিক দলের নিবন্ধন নিতে গেলে বিভিন্ন জায়গায় অফিস থাকা লাগবো, তাদের রাজনীতির নেতাকর্মী থাকা লাগবো। নেতাকর্মীরা কি গোড়ার ঘাস খাইয়া গোড়ার নেতাগিরি করবে? তাহলে সিস্টেম চেঞ্জ করেন। শুধু একটা দলের নামে নিবন্ধন থাকবে, তাদের বিভিন্ন ইশতেহার থাকবে, ওই ইশতেহার অনুযায়ী নির্বাচনের সময় শুধু নির্বাচন করবে। ও আপনি বিভিন্ন জায়গায় জেলায় জেলায় পর্যায়ে যদি আপনার কোনো অফিস না থাকে, তারপর কিন্তু রাজনৈতিক দলের নিবন্ধনও দেন না, তো অফিসগুলো কীভাবে চলবে? এমন তো না শুধু রাজনৈতিক প্রোগ্রামগুলো শুক্রবার বা শনিবারে এদেশে পরিচালনিত হয়। তাহলে নাইলে সরকারি যারা চাকরি করে বা যারা অফিস আদালত বিভিন্ন চাকরি করে, তারা নাইলে রাজনৈতিক কার্যক্রম চালাইতো। আপনি প্রতিদিনই রাজনৈতিক কার্যক্রম চালাবেন, তো নেতারা কি হাওয়া খেয়ে বাঁচছে এদেশে? তাইলে এদেশে এই রাজনীতি চাঁদাবাদী, গার্মেন্টসে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে হানাহানি কখনো হবে না। আপনার প্রত্যেকটা রাজনীতি দলের লক্ষ লক্ষ না, যেগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ পদগুলো আপনারা নিবন্ধন করে মাসিক বেতনের ব্যবস্থা করুন। হ্যাঁ, এদের টাকা কোথায় থেকে পাবেন? নেতারা যেসব গাড়ি থেকে চাঁদা উঠায়, প্রত্যেকটা স্টেশনে স্টেশনে চাঁদা উঠায়, ফুটপাতে যেসব চাঁদা উঠায়, এটা সরকারি উঠান, উঠাইয়া ওইটাকে নেতাকর্মীদের দেন। তাহলে দেখবেন দেশে চাঁদাবাজ থাকবে না। দেশের রাজনৈতিক কালচার চেঞ্জ করেন। ওই আপনারা বলবেন যে খালি নেতারা আসলে সরকার চেঞ্জ হলে যেই দল আসে হারে চাঁদাবাজি করে। চাঁদাবাজি করবে না কেন? সবারই তো একটা পেশা আছে, ডাক্তারি পেশা আছে, ইঞ্জিনিয়ার পেশা আছে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। রাজনীতি করে এরা কী করে খাইবে? তাহলে রাজনীতিরা কি হাওয়া খাইয়ে তার থাকা যায় না? যারা সরকারে একদম ডাইরেক্ট সরকারের মন্ত্রী মিনিস্টার পদ পদবি পেয়ে ফেলাইছে, এরা নাইলে একটা নির্দিষ্ট বেতন পায়, কিন্তু এর নিম্ন শ্রেণীর যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী, এরা কি খাবে? এমনি তো আর চলে না। তাহলে সিস্টেমে আসতে হবে। সিস্টেমে না আসা যদি বলেন তাহলে চাঁদাবাজি করে, আর সরকারি দল থাকলে এরা নাহলে চাঁদাবাজি করে, বিরোধী দল তো কোনো কিছুই করতে পারেন না। এরা খালি মামলা খায় আর দৌড়ে থাকে। তাহলে রাজস্থান 5 বছর 10 বছর পরে আসবে, এরা ঠিকই 2 গুণ 3 গুণ 4 গুণ হারে চাঁদাবাজি করবেই। এটাই সিস্টেম হয়ে গেছে।